শাক পাতা আর সেগুলোর বাটাবুটি খেতে আমার দারুণ লাগে। বাড়িতে যখন লাউ বা মিষ্টি কুমড়ো আনা হয় সেগুলোর বীজগুলো ফেলে না দিয়ে মাঝে মাঝে বারান্দায় যে গাছগুলো লাগানো আছে সেইখানে কোনো একটা টবের মধ্যে ছড়িয়ে দিই, আর কয়েকদিনের মধ্যেই ছোট ছোট চারা গাছ মাথা চারা দিয়ে ওঠে। এখানে যেহেতু সেভাবে লতিয়ে ওপরে গাছ ওঠার ব্যবস্থা নেই, তাই আমি এই ছোট ছোট গাছগুলো একটু বড় হওয়ার পরে ভাবলাম একদিন লাউ পাতা বাটা খেলে কেমন হয়। লাউ পাতা বাটা আমার ভীষণ ফেভারিট, যদিও এখানে শুধুমাত্র লাউ পাতা নেই, লাউ আর মিষ্টি কুমড়োর পাতা মেশানো রয়েছে একসাথে। যদিও কখনো লাউ পাতা মিষ্টি কুমড়ো পাতার বাটা করিনি, তো ভাবলাম একটা ট্রাই করেই দেখা যাক। তাই আজকে সকালবেলায় একটা একটা করে সমস্ত পাতা তুলে নিচ্ছি। নিজের ঘরে এই ছোট ব্যালকনি বাগানে যে এই সবজি শাকগুলো হয়েছে সেটা খাওয়ার মজাই আলাদা, একদম ফ্রেশ। তো কিছুক্ষণ আমি পাতাগুলোকে জলে ভালো মতো ভিজিয়ে রাখবো, আর তারপরে গরম জল একটুখানি ভাপিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পাতাগুলো ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, আর তারপর একটা পাত্রে পাতাগুলোকে দিয়ে দিলাম। আর এবার জল অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো একটুখানি লবণ দেওয়ার ফলে কি হবে, পাতাগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 9 মিনিট মতো ভালো করে ভাপিয়ে নেব। প্রায় 5-6 মিনিটের মধ্যেই জলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছিল, আর পাতাগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে আরও 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট পরে পাতাগুলো থেকে জলটা একটা ছাঁকনার সাহায্যে ঝরিয়ে নিচ্ছি, আর তারপরে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করছি। পাতাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পাতাগুলোকে নিয়ে নেব, আর তারপর এখানে দিয়ে দেবো 3টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু মিক্সিতে এটা পেস্ট বানানোর সময় কোনো রকম এক্সট্রা জল অ্যাড করছি না। এই যে দেখুন, পাতাগুলো দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমার পাতার পরিমাণ একদম অল্প ছিল, আমি সেই মতো সমস্ত উপকরণগুলো অ্যাড করছি। আপনারা পাতার পরিমাণ বুঝে উপকরণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবারে আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়েছি, আর তাতে 2 চামচ মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে একটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচেরও কম কালো জিরে এখানে দিয়েছি। কালো জিরে আর লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পাতার পেস্টটা ঢেলে দেবো। পেঁয়াজটা বেশ ভালো রকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে লাউ পাতা বাটাটা অ্যাড করে দেব। আমি লাউ পাতাগুলো বেটে নেওয়ার সময় কোনো রকম জল অ্যাড করিনি, এতে করে ভাজাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা অসুবিধা হলে চাইলে একটুখানি জল মিশিয়েও বাটতে পারেন। এখানে পেঁয়াজের সাথে ভাপিয়ে নিয়ে বেটে রাখা পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখন কোনো লবণ দিচ্ছি না, যেহেতু ভাপানোর সময় পাতাগুলোর মধ্যে অল্প নুন দিয়েছিলাম, আবার পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। তাই একদম লাস্টে পাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি নুনটা চেখে দেখে তারপরে যদি প্রয়োজন হয় নুন অ্যাড করে দেবো। লাউ পাতা বাটাটা পুরোপুরি ভালো মতো ভাজা হতে প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি। খুব বেশি হাই ফ্লেমে দিলে তলাটা পুড়ে যাবে আর স্বাদটা একদম তেতো তেতো হয়ে যাবে। আমি অল্প কিছুক্ষণ পর এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলেও কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম এটাতে নুন কম হয়েছে, তাই এখানে আরও একটু পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বুঝে সেইভাবে দেবেন। দেখুন, পাতাটা ভাজতে ভাজতে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে অনেকটা দলা মতো পাকিয়ে আসছে। যখন এটা পুরোপুরি দলা মতো পেকে যাবে আর কালারটাও কালচে গ্রিন হয়ে যাবে, ডার্ক গ্রিন হয়ে যাবে, তখন আপনাদেরকে বুঝতে হবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ডার্ক গ্রিন একটা কালার চলে এসছে আর একদম দলা মতো পাকিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আপনারা বুঝতে পারবেন এটা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা জাস্ট দারুণ লাগে, বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগবে এই খাবারটা। আর একদম আমাদের বাঙালিদের ঘরোয়া একটা খাবার, প্রত্যেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য একদম ইজি রেসিপিটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই রেসিপিটি যদি আপনি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।